সোনার বাংলা। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার দর্শক বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই বৈশাখ মাস মানে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্ম মাস। তাই এই দিনটা আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তারই গান দিয়ে আজকে সকালটা আমরা শুরু করব। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর আজকে বললাম কবিগুরুকে স্মরণ করেই আজকে সকালটা আমরা শুরু করব। তাহলে এমন একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে আমরা পেয়েছি যার কথায় গানে আজকে আমরা কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করব। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। আমার নাম মীনা দা। আপনি কোথা থেকে আসছেন? আমি রিষড়া থেকে আসছি। আশা করি আপনি খুব ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি খুব। আর প্রথমেই বললাম সঙ্গীত শিল্পী বন্ধুকে পেয়েছি, আর দিদির গানে গানিয়ে আজকে সকালটা শুরু করব কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে। আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবিগুরু। দিদি, প্রথমেই কি গান শোনাচ্ছেন আপনি আজকে? আমি এই প্রচন্ড গরমে একটু গ্রীষ্মেরই গান শুনিয়ে আপনাদের দারুণ অগ্নি বানেরে শুরু করছি। বাহ। তারপর গ্রীষ্ম বর্ষা সামনে আসছে, এই দিয়ে গানগুলো করব। আর সামনেই তো রবি ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ আসছে। সব মিলিয়ে 4টে গান আপনাদের শোনাবো। আশা করি ভালো লাগবে আপনাদের। সবাই আশীর্বাদ করবেন যেন আরো দূর এগিয়ে যেতে পারি। আপনাদের গান শুনে কেমন লাগলো জানাবেন।
প্রথম গানটি অসাধারণ আমরা শুনে নিলাম। দিদি, পরের গান তাহলে চলুন আমরা শুনে নিই। পরের গানটি গহনা কুসুম কুঞ্জ মাঝে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহের পদাবলী থেকে নেওয়া। আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, জানেন। এই গানটি নাচের সঙ্গেও বেশি প্রচলিত আছে, তবে নৃত্যনাট্যের অংশ বিশেষ। এই গানটি শুনে জানাবেন কেমন লাগলো আপনাদের। গহনা কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে, বিসরিত আশা লোক লাজ সজনিয়া আলো। গহনা কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে,
আরও একটি অসাধারণ গান আমরা শুনে নিলাম, ভীষণ ভালো লাগছে, আরও শুনবো। আবারও কবি ঠাকুরের গানে তো আমরা ফিরবো। তার আগে দিদির কাছে প্রশ্ন, এই গানের প্রতি ভালোবাসা কবে থেকে? গানের প্রতি ভালোবাসা আমার ছোটো থেকেই আমি শিখি। প্রথমে স্বপ্ন ঘোষালের কাছে শিখতাম, তারপর আস্তে আস্তে আমার বিয়ে হয়ে যায়। এখানে এসে আমি আমার দাদা যিনি তবলা বাজালেন, সুরজিৎ রায়, ওনার কাছে আমি প্রথম থেকে তালিম নিয়েছি এবং আজকে আমি 7th ইয়ার পরীক্ষা দিয়েছি বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে, সবই ওনার হাত ধরে হয়েছে। আজকে ওনার হাতেই আমার প্রথম থেকে একদম শেষ অবধি গানের তারপর উনি যেখানে যেখানে বলেছেন ওনাদের কাছেই শিখেছি। এখন আমি বর্তমানে মনীষা মুরলী নায়ার ম্যাডামের কাছে শিখছি। আর আগামী দিনে আপনাদের আশীর্বাদ পেলে আরও বড় হতে পারি। আমার একটা স্কুল আছে, সেখানে আমি ছোটো ছোটো বাচ্চাদের গান শেখাই। আরও যাতে সেটা বড় হয়, এই আশীর্বাদ আপনাদের থেকে চাইছি। নিশ্চয়ই। আর বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার হাজব্যান্ড আর ছেলে। পরের গান কি শুনছি? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এটি একটি বর্ষা ঋতুর গান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে যেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বাহ, আরও একটি অসাধারণ গান আমরা শুনলাম। আর গান শুনেই বোঝা যাচ্ছে দিদি কতটা মন থেকে গানকে ভালোবাসে। এবং গানের যে স্কুল, যেটা দিদি বললেন, নিশ্চয়ই বড় হবে। যে জিনিসটার প্রতি ভালোবাসা আছে সেটা অবশ্যই
সব সময় সঙ্গ দেয়। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। কবিগুরুর কথায় সেরকম মনে হচ্ছে আরও একটি গান হলে তো মন্দ হয় না। কি গান শোনাবেন? এবার শোনাচ্ছি বিপুল তরঙ্গরে। এটিও ভীম পলশ্রীর আগে নিবদ্ধ তেওড়া তালের উপর ব্রহ্মসঙ্গীত একটি রবীন্দ্রনাথ ঠাকুরের। এটাও আপনারা আশা করি শুনেছেন। এবার আমার কণ্ঠে শুনে কেমন লাগে আপনারা জানাবেন। আপনাদের অমূল্য মন্তব্যটা পেলে আমিও খুব খুশি হব, এবং আশীর্বাদ তো আছে বটেই তার সাথে। আমার প্রণাম নেবেন সবাই, খুব ভালো থাকবেন। আশা করছি আবারও আপনারা বললে আমি সেখানে আসতে পারি, এই কামনা করবেন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি পতিত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল এটি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কমতেছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কমতেছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহারে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল এটি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। পরপর 4টি অসাধারণ গান শুনলাম। আজকের অনুষ্ঠান তো কবিগুরুকে দিয়েই শুরু, আর কবিগুরুর গান দিয়েই অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। আর দিদির গান তো অসাধারণ, ভীষণই ভালো লাগলো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদেরও খুব ভালো লাগলো। আর গান আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠেছেন যাদের সহযোগিতা ছাড়া অসম্পূর্ণ থাকতো। কিবোর্ডে ছিলেন অংশুমান দা, অসংখ্য ধন্যবাদ দাদা, এবং অক্টোপ্যাডে ছিলেন রাজীব দা, অসংখ্য ধন্যবাদ, এবং তবলায় ছিলেন সুরজিৎ রায়, অসংখ্য ধন্যবাদ। আর সোনার বাংলা চ্যানেলে এসে দিদি আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর আপনার মতন শিল্পীকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকুন, আপনার গানের জগৎ বা পরিসর আরও ছড়িয়ে পড়ুক, এই কামনাই করি। আপনাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানালাম। আজকের একটি অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী থাকলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।